শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানী ধানমন্ডি ৩২ নম্বরে থমথমে অবস্থা বিরাজ করছে। সকাল থেকে কয়েকজন শ্রদ্ধা জানাতে এলে হেনস্থার শিকার হন, কয়েকজনকে মারধরও করা হয়। তবে সকাল থেকে কাউকে আটক করেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধানমন্ডি ৩২ নম্বরের দুই পাশে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে। ব্যারিকেডের সামনে ছাত্রদল সহ বিভিন্ন দলের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে। গণমাধ্যম কর্মী ছাড়া আর কাউকে ভেতরে প্রবেশের অনুমতি দিচ্ছে না পুলিশ। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় কোনো কর্মসূচি পালনের সুযোগ নেই বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ধানমন্ডিতে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী সজাগ আছে বলেও জানান তারা। এই মুহূর্তে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে আছেন সহকর্মী আপেল শাহরিয়ার। সরাসরি যাচ্ছি তার কাছে। আপেল, ধানমন্ডির ৩২ নম্বরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? সেখানকার আর কি খবর আছে আপনার কাছে? শেখ মুজিবুর রহমানের প্রয়াণ দিবসে সবার দৃষ্টি এখন ধানমন্ডি ৩২-এ। গতকাল থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই এলাকাটাতে আসলে কঠোর অবস্থান নিয়েছেন, কেননা কয়েকদিন ধরেই নিষিদ্ধ আওয়ামী লীগের থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে যে আজকের এই দিনে দলের নেতাকর্মীরা যাতে এখানে এসে জড়ো হন এবং শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। তবে এখন পর্যন্ত সেরকম নেতাকর্মীদের এখানে কোনো অবস্থান বা এখানে আসার সেরকম আমরা দেখতে পাইনি। তবে কয়েকজন এখানে এসেছিল, ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছে, তাদেরকে আটক করা হয়েছে এবং তারা কেন এসেছে, তারা নেতাকর্মী নাকি সাধারণ মানুষ, সেটি আসলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে তার যে পিছনে যে শেখ মুজিবুর রহমানের বাড়িটি কিন্তু এর আগেই গুড়িয়ে দেওয়া হয়েছে এবং এখনকার যে পরিস্থিতি যদি আমি বলি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে রয়েছেন এবং কোনো ধরনের যাতে বিশৃঙ্খলা করতে না পারে সেদিকে তাদের যে সজাগদের দৃষ্টি তারা রেখেছেন এবং সাদা পোশাকেও গোয়েন্দা কর্মকর্তাদের আমি দেখেছি যে ধানমন্ডি এবং আশপাশের যে এলাকা রয়েছে সেখানেও তারা এখানে অবস্থান নিয়ে রেখেছেন। কয়েকজনের সঙ্গে আমি কথা বললাম, যখন আমি এই ধানমন্ডি ৩২-এর দিকে আসি কয়েকজন সাধারণ মানুষের সঙ্গে আমি কথা বললাম। তারা যেটি বলছেন যে একটি মানুষের প্রতি যে মানুষের যে এত ক্ষোভ, মানে জনরোষ সৃষ্টি হয়েছে, অর্থাৎ আওয়ামী লীগ সরকার পতনের পরে যে ছাত্র জনতার একটি সংক্ষুব্ধ দল যে ধানমন্ডি ৩২-এ এসে বাড়িটি গুড়িয়ে দিয়েছে এবং তার প্রতিকৃতি গুড়িয়ে দিয়েছে, অর্থাৎ তাদের কর্মকাণ্ড যদি ভালো থাকতো তাহলে তো আজকের এই দিনটি দেখতে হতো না বলে অনেকেই আক্ষেপ করেছেন। তবে সব মিলে বলে যে এখন এখানে আছি এবং ধানমন্ডি ৩২-এ ঢোকার পাশে আমি দেখলাম যে একটি ট্রাকে সাউন্ড সিস্টেম রাখা হয়েছে এবং কিছুক্ষণ মাঝে মধ্যে এখানে গান বাজানো হচ্ছে। তবে সাধারণ মানুষ তো এখানে মাঝে মধ্যে আসার চেষ্টা করছেন, তবে পুলিশ বলছেন না, এখানে ভিতরে তাদেরকে ঢুকতে দেওয়া হবে না, তাই এখানে আছেন। এবং গতকাল থেকে যে বিএনপির নেতাকর্মীদের আমরা একটি শক্ত অবস্থান, এখানে আমি সতর্ক অবস্থান আমরা দেখতে পেয়েছি এবং গতকাল মধ্যরাতে এখানে কিন্তু একটি ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটেছে, অর্থাৎ এই যে ৩২-এর সামনে যে মূল যে সড়কটি রয়েছে মিরপুর রোডের, সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তো এই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছেন যাতে এই দিনটিকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা অরাজকতা কেউ করতে না পারে।